নমস্কার বন্ধুরা, আমি শম্পা এবং আপনারা দেখছেন এক্সক্লুসিভ শম্পাস ব্লগ। সবাইকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আজকে হচ্ছে মহাপঞ্চমী, আর মহাপঞ্চমীর দিন মাকে নিয়ে বেরিয়ে পড়েছি। কারণ সারা বছরই মা বাড়িতে থাকে, সেইভাবে বেরোনো হয় না। তাই ভাবলাম যে যখন দুর্গাপুজো শুরু হয়েই গিয়েছে, তখন মাকে নিয়ে একটু ঠাকুর দেখতে বেরিয়ে পড়ি। আর আমার মা যেহেতু হাঁটাহাঁটি সেভাবে করতে পারে না, তাই রাস্তায় বেরিয়ে একটি রিক্সা অর্ডার করে নিয়েছি। এবং রাস্তায় দেখুন কি সুন্দর লাইটিং লাগিয়ে দেওয়া হয়েছে, চারদিকে বেশ সাজো সাজো রব, আলোর উৎসব শুরু হয়ে গেছে। তো প্রথমেই আমরা চলে এসেছি আমার বাড়ির সামনে পূর্বাচল শক্তি সংঘ ক্লাবে। এখানে এবছরের প্রতিমা এবং মণ্ডপ সজ্জায় ভাবনা ছিল মাঠ কোটাই কাঠ খোদাই। তো চলুন ভেতরটা দেখে নেওয়া যাক, প্রতিমা সঙ্গে প্যান্ডেল কেমন হয়েছে। তো একটু তো হাঁটাহাঁটি করতে হবে, তাই মাকে হাতে করে সঙ্গে নিয়ে ধরেই হেঁটে হেঁটে আমরা মণ্ডপের ভেতর প্রবেশ করলাম। মণ্ডপের ভেতর প্রবেশ করার আগেই মণ্ডপের বাইরে যে নৌকোগুলো আছে, সেই নৌকোর সাজসজ্জাগুলো দেখে দেখছিলাম। কারণ যেহেতু মণ্ডপের থিমই হচ্ছে মাঠ খোদাই কাঠ খোদাই, তো সেই কাঠের তৈরি সমস্ত জিনিসগুলো খুব সুন্দর করে এখানে সাজানো হয়েছিল। সেগুলো দেখতে দেখতেই মণ্ডপের ভেতর প্রবেশ করে ফেললাম। মণ্ডপের ভেতরটা কিন্তু অদ্ভুত সুন্দর সজ্জায় সজ্জিত হয়েছিল। মাটির জিনিস, কাঠের জিনিস খুব সুন্দর করে এখানে সাজানো হয়েছিল। একদম খোদাই করে কাঠের নিপুণ হাতে তৈরি করা এই প্যান্ডেলটি সত্যি অসাধারণ লাগছিল। আপনাদেরকে সামনেও প্যান্ডেলের নিদর্শন তুলে ধরলাম, আপনারাও দেখে নিন যে কেমন হয়েছে এই মণ্ডপ সজ্জাটি। আর অবশ্যই যদি দেখতে ইচ্ছা করে তাহলে চলে আসবেন পূর্বাচল শক্তি সংঘ ক্লাবে। রেণু রেনা রেনা রেণু রেণু dim dum dana da dim dana da dim dum dana da dim dana dim dum dana dim dum dana da dim dana na udani da ni da na di da na na udani da ni da na di da na na da na da di na da dim dum dana da dim dana dim dum dana da dim dana dim dum dana dim dana da dim dana na dana dim dana da dim dana dana da di na dana na dana dim dana da dim dana na dana da di na dana na da dim dana na dana da di na dana dana dim dum dana da dim dana na dim dum dana পরবর্তী প্রতিমা দর্শনের জন্য আমরা চলে আসলাম পূর্বাচল জাগরী সংঘ। এবছর এই ক্লাবের যে মণ্ডপ সজ্জা হয়েছিল সেটি ছিল সমুদ্র মন্থন। তো আমরাও বেশি দেরি না করে ভেতরে প্রবেশ করার জন্য প্রায় প্রস্তুত হয়ে পড়লাম। তো প্রথমেই দরজা বা গেট যেটাই আছে সেটা দিয়ে মাকে নিয়ে ধীরে ধীরে প্রবেশ করে ফেললাম। এবং প্রবেশ করার পর বেশ নীল আলো, চারদিকে সুন্দর সজ্জা দেখতে দেখতে ভেতরে প্রবেশ করছিলাম। প্রবেশ করে দেখলাম যে সমুদ্র মন্থনের একটি বড় নিদর্শন এখানে তৈরি করা হয়েছে। সমুদ্র মন্থনের সময় দেবপক্ষ এবং অসুর পক্ষের যে মন্থন হচ্ছিল, সেই মন্থনটিকেই এখানে তুলে ধরা হয়েছে। এবং এখানে কিন্তু প্রতিমা সাজসজ্জাও কিন্তু খুব সুন্দর হয়েছে। চলুন আপনাদের পুরো জিনিসটা ঘুরে দেখিয়ে দেওয়া যাক।
এরপরে আমরা চলে আসলাম রাজডাঙ্গায়। রাজডাঙ্গায় আমরা কজন ক্লাবের তরফ থেকে এবছরের প্রতিমা তৈরি হয়েছিল এবং পুজো মণ্ডপের যে ভাবনা ছিল সেটি ছিল রুদ্রাণী। খুব সুন্দর শিবলিঙ্গের আকারে এখানকার কিন্তু পুজো মণ্ডপটিকে সজ্জায় সজ্জিত করা হয়েছে। খুব সুন্দর ছিল এবং ভেতরে কিন্তু যে 12 জ্যোতির্লিঙ্গ আছে সেই 12 জ্যোতির্লিঙ্গ ফুটিয়ে তোলা হয়েছে। আপনারা রাজডাঙ্গার ঠাকুর দেখতে গেলে অবশ্যই কিন্তু রুদ্রাণী এই মণ্ডপটি একদম দেখে তবেই আসবেন। রাজডাঙ্গা নবোদয়ের সঙ্গে যাওয়ার পথে কিন্তু অভিনব এক দুর্গা ঠাকুর দেখলাম, সেটি হচ্ছে আটার দুর্গা। খুব সুন্দর আটা দিয়ে এখানে দুর্গা প্রতিমা তৈরি করা হয়েছে, সেই দুর্গা প্রতিমাও আপনাদের সামনে তুলে ধরলাম। যদিও খুব সুন্দর এই আটার প্রতিমাটি দেখতে খুব সুন্দর লাগছিল, আপনারা চাইলে অবশ্যই কিন্তু একটি দেখে আসতে পারেন। এরপরে আমরা পৌঁছে গেলাম রাজডাঙ্গার নবোদয় সংঘ। সত্যি কথা বলতে প্যান্ডেলটি খুবই সুন্দর ছিল, খুবই অসাধারণ ছিল এবং সত্যি লোকের ভিড়ও প্রচণ্ড ছিল। কিন্তু আমি প্যান্ডেলটির কিন্তু কোনো থিম জানি না, মানে কি থিমের প্যান্ডেল হয়েছে সে থিমটির নামটি আমি জানি না। তাই আমি এখানে দর্শক বন্ধুদের কাছে ক্ষমা প্রার্থী যে থিমটি কি সেটি আমি বলতে পারছি না। তবে অবশ্যই আপনারা এই পুজো দেখতে আসবেন সেটা আমি জানি। সকলের কাছে অনুরোধ রইল রাজডাঙ্গায় আসুন, এসে অবশ্যই এই প্যান্ডেলটি একবার হলেও দেখে যান, আপনাদের সত্যিই খুব ভালো লাগবে। আমার মা হাঁটতে পারেন না, তবুও অতীব কষ্টে মাকে নিয়ে আমি এই প্যান্ডেলটিতে পৌঁছেছিলাম এবং এখানে যা লোক ছিল, যা ভিড় ছিল, সেই ভিড় ঠেলে আমার মায়ের যেতে খুবই কষ্ট হচ্ছিল, তবুও তিনি কিন্তু এই প্রতিমাটি দর্শন করেছেন, এই মণ্ডপটিকে দর্শন করেছেন। তাই আপনাদের সবার কাছে রিকোয়েস্ট রইল আপনারা কিন্তু অবশ্যই এই প্রতিমাটিকে দর্শন করতে একবার হলেও রাজডাঙ্গায় আসবেন। পরবর্তী যে প্যান্ডেলটি ছিল সেটি ছিল
শহীদনগরের, এবং এই প্যান্ডেলটিও খুব সুন্দর সজ্জায় সজ্জিত করা হয়েছে। মূলত উমার আগমনকে কেন্দ্র করেই এই প্যান্ডেলটি তৈরি হয়েছে। সাদামাটার মধ্যে হলেও এখানে যে আলোর যে ফোয়ারা সেটি আপনাদের দৃষ্টি আকর্ষণ করবে। প্যান্ডেলের মধ্যে নানা কারুকার্য করা হয়েছে। উমার আগমন থেকে শুরু করে নারীতত্ত্ব কিভাবে হয়েছে সেগুলো ফুটিয়ে তোলা হয়েছে। সেই জিনিসগুলোই কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা চাইলে এই প্যান্ডেলটিতেও ঘুরে যেতে পারেন। এই যে সমস্ত মণ্ডপগুলো আপনাদের এখানে দেখানো হচ্ছে, এগুলো কিন্তু আমার পাড়ার শ্রেষ্ঠ পুজো মণ্ডপ। আপনারা চাইলে এইসব জায়গায় হালকা সময়ে এসে পরিবারকে নিয়ে ফাঁকায় ফাঁকায় ঘুরে ঠাকুর দেখে যেতে পারেন। 2025-এর পঞ্চমীতে আমার শেষ প্যান্ডেল হপিং হচ্ছে হালতু নন্দীবাগান সার্বজনীন দুর্গোৎসব। এইখানে এবছরে কিন্তু মণ্ডপের যে ভাবনা ছিল সেটি হচ্ছে কুরুক্ষেত্র। খুব সুন্দর করে মহাভারতের এই ছোট্ট অংশটি তুলে ধরা হয়েছে এই প্যান্ডেলের মাধ্যমে। এখানে আসলেও আপনারা নিরাশ হবেন না। কুরুক্ষেত্রের যাবতীয় জিনিস, স্বয়ং কৃষ্ণের যে বাণী এবং যে পরিহারা হতে হয়েছে, নিজেদের মধ্যে যে লড়াই, যেটা বর্তমান যুগে উপস্থিত এবং সবার মধ্যেই চলে আসছে, সেই জিনিসটিকে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এই পুজো মণ্ডপটিতে। আপনারা চাইলে এই পুজো মণ্ডপটিও ঘুরে যেতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও এবং প্যান্ডেলের হপিং নিয়ে। এই বছরের জন্য আমার মাকে এই কটি প্যান্ডেলই দেখাতে পারলাম এবং সেটি আপনাদের সামনে তুলে ধরলাম। তো বন্ধুরা, এবছরের জন্য পঞ্চমীতে আমি সবাইকে জানাচ্ছি শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো করে ঠাকুর দেখবেন এবং খুব মজা করবেন। আপাতত আমার এই ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সকলের সহযোগিতা আমার একান্ত কাম্য। সবাইকে জানাচ্ছি বিদায় বন্ধু। I